আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুমায়ুন কবির, সৌদি আরব থেকে। আমি ২ দিন যাবৎ খুবই অসুস্থ। আমি মেডিকেল টেস্ট করছি এবং টেস্ট আমি করছি। তো করার পরে ডক্টর এবং আমার ম্যানেজার, আমার সুপারভাইজার আমাকে ২ দিন ছুটি দিল। তো আমি রেস্টে ছিলাম। এমত অবস্থায় আমি আজকেরে রেস্টে ঘুমাচ্ছিলাম। আসলে আপনাদের কাছে মনে হবে আমি খুব ইজিলি ভাবে কথাগুলো বলতেছি। আসলে ঠিক তা না। আমি ইজিলি ভাবে কথাগুলো বলতেছি না। আমার ভিতরটা কষ্টেতে ফেটে যাচ্ছে। এতটা কষ্ট হচ্ছে যে আমি কাউকে বুঝাইতে পারবো না। এটা সম্ভব না। আমি ঘুম তখন আমার কাছে ফোন আসছে। তো আমি ঘুমের ভিতর ফোন আসছে আমি আর অত করি নাই। ওই কাজে রইছি দিয়ে একবার দেখে রেখে দিয়েছি। কারণ হসপিটাল থেকে ফোন যাচ্ছে বারবার। ২ বার ফোন গেছে, ২-৩ বার ফোন গেছে। তাই আমি অতটা করি নাই যে তুমি ছুটিতে আছি। আ তারপর ঘুমের ঘরে থাকলে যেমনটা মানুষ হয়। এরপর আমার পাশের রুমের একজন আছে, সোবান ভাই, হিন্দি। তো ইন্ডিয়ান, ও আমাকে ডাক দিল। ডেকে উঠাইছে। উঠানোর পরে বলছে, "তোকে ফোন দিছে হসপিটাল থেকে?" তো আমি বলতেছি যে, "দেখ ঘুমের ঘরে কি আমি তো ঘুমায় আছি, আমি জানি না।" আমি ঘুম যেহেতু খুব গভীর ঘুম, ওষুধ খেয়ে ঘুমাইছি আরও ঘুমের বড়ি আছে হয়তো এর ভিতরে। আমি সঠিক বলতে পারব না আছে কি না। কিন্তু হয়তো ঘুমের বড়ি না থাকলে এরকম হওয়ার কথা না। তো আমাকে ডাকলো সোবান। ডেকে বলতেছে, "হসপিটালে যা, মানুষ মারা গেছে।" যেহেতু আমি একটা দায়িত্ব আছে আমার হসপিটালে, লাশের একটা দায়িত্ব আছে। আমি সেই হিমঘরের দায়িত্ব আমার। রাখা, গোসল করানো সমস্ত কিছু দায়িত্বটা আমার। তো আমি তখন উঠছি। উঠে আমি আ ঘুম থেকে উঠলেই যে কাজগুলো মানুষ স্বাভাবিক করে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়। তারপরে তো, তো আসলে সেই টাইমটা না মানুষ আমাদের মতন যে কাজগুলো আছে, আমরা যে কাজগুলো করি, আমার মতন আজ যারা কাজ করে, সেই টাইমটা পাওয়া যায় না। তার মধ্যে যতটুকু সম্ভব খুব দ্রুত ফোনে মানে দ্রুত আমি কাজগুলো সারলাম। সারার পরে হসপিটালে আসছি। হসপিটালে আসার পর আমাকে সৌদি বলতেছে, "তাড়াতাড়ি রাখ।" "কেন?" কয়, "রাখ, তাড়াতাড়ি রাখ।" তা আমি তো বিষয়টা যেহেতু ৫.৫ বছর ৬ বছর আমার রানিং এই কাজের অভিজ্ঞতা আছে। কি লাগে, কি লাগে না আমি তো জানি এবং বুঝি। তো আমি বললাম, "তখন পুলিশ আসছে?" "পুলিশ কি আসছে?" কয়, "না।" আমি বললাম, "তখন কাগজপত্র সব শেষ?" এখানে আরবিতে যা বলে ওটা তো নাই বললাম। "কাগজপত্র শেষ?" তখন বলছে, "হ্যাঁ, হ্যাঁ।" বললাম, "দে কাগজগুলো কই?" তখন হতভম্ব। তখন বলতেছে যে, "দেখো ওর তো এখন আকামা নাই ওর, আমি কি করব?" "তুই কেন বললি যে হয়ে গেছে?" কয়, "কাগজপত্র রেডি হয়ে গেছে, এখন আকামা তো নেই, আমি কি করতে পারি?" তখন আমি তাকে বললাম, "তুই বড় মদিরে ফোন দে, মানে ডিরেক্টরে ফোন দে, হসপিটাল যে ডিরেক্টর তাকে ফোন দে, সে আসুক। সে না আসলে এটা রাখা সম্ভব না, আর পুলিশ আসতে হবে।" তো যেহেতু আকামা নাই, মারা গেছে, পুলিশ আসবে তবে একটু লেট হবে হয়তো। তো ও আমার কথা শুনে যে ফোন দিচ্ছে সেও বিকেলবেলার একজন হসপিটালের মুদির অথবা ম্যানেজার, ইমার্জেন্সির যে দায়িত্বে থাকে সে। তো একটা বিষয় বলে রাখি, যে সৌদি একটু ব্যতিক্রম। আপনার কাছ থেকে পরামর্শ নিতে তারা দ্বিধাদ্বন্দ্ব করবে না, এটা বাস্তব। তো সে মুদিরে ফোন দিয়েছে, মুদি দ্রুততম চলে আসছে, মানে ১৫-২০ মিনিটের ভিতরে সে চলে আসছে, তার কারণ এদের তো সবার গাড়ি। আর এদের গাড়ি চালানো তো একটু ব্যতিক্রম। আমরা যারা সৌদি আরবে আছি বা যারা বহির্বিশ্বের ঘটনা জানে তারা কেমন গাড়ি চালায়, যাদের এই ধারণাগুলো আছে তারা জানে। তো চলে আসছে ১৫ থেকে ২০ মিনিট হাইয়েস্ট টাইম নিচ্ছে হয়তো, এরকম। সঠিক বলতে পারবো না, ঘড়ি তো আর দেখিনি। চলে আসছে। আসার পরে সালাম বিনিময় করলাম। করার পরে আমাকে জিজ্ঞেস করতেছে, "কী হয়েছে?" আমি বললাম যে, "দেখ ও তো মারা গেছে, ওর নাকি আকামা নাই।" তা কে বললো? আমি বললাম, "ও তো বললো এই ব্যাপারে ঘটনা, বিকেলে যাইতে আছে সে।" তখন বলতেছে, "ওর উরাকা।" আমি বললাম, "উরাকা টরাকা উরাকা লেখছে, লিখে কমপ্লিট করছে কিন্তু ও তো আকামা নাই।" কয়, "কেন?" আমি বললাম, "আমি তো জানি না, বলতে পারি না, না মাতৃ, আমি কীভাবে বলবো?" তো আসলাম। তখন আমি দেখি নাই সে কোন দেশের মানুষ।
কোথাকার মানুষ। সে কষ্টের একটা ফেজ থাকে, সেই ফেজগুলো না অভ্যাস হয়ে গেছে তো, কিন্তু বুক ভিতরটা ফাইটে যায়। আমি যখন একটা লাশ রাখি, আমি যখন একটা লাশ গোসল করাই, আমি যখন একটা লাশ দাফন করাই, তখন না বুকটা ফাইটে যায় কষ্টেতে, যে আমার তো একদিন চলে যেতে হবে। আমি কি কামাচ্ছি, আমি কি কামায় যাচ্ছি, আমি কি করতেছি এই দুনিয়ায়। তো যখন সব শেষে তার কাছে গেলাম, যাই দেখি বাঙালি, আমার বাংলাদেশি এক ভাই, নোয়াখালী বাড়ি। আমি জানি না সে, আমি জানি না, আমার জানার কথাও না, আমি তাকে আগে পরে চিনি না সে কেমন ছিল। তবে দোয়া করি আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করুক, কবর আযাব তার মাফ করুক। জানি না সে কবে যাবে দেশে, তার কফিল আছে শুনছি, এখন সে নাকি রিয়াদে তার কফিল। আল্লাহ ভালো জানে তার কফরে কি আছে, কতদিন আছে এখানে এই হিমঘরে থাকবে। আপনারা সবাই তার জন্য একটু দোয়া করবেন। আমার ভিডিওটা যে দেখেন না কেন একটু শেয়ার করে দিয়েন প্লিজ, আর মানুষের দেখার সুযোগ করে দিয়েন। আর বিশেষ করে এই মানুষটার জন্য আপনারা একটু দোয়া করবেন বেশি বেশি। কারণ আমিও তো প্রবাসী, আমিও তো সব রেখে চলে আসছি। আমার মা আছে, আমার বাপ আছে, আমার বোন আছে, আমার ভাই আছে, ভাগ্নে ভাগ্নি, পাড়া প্রতিবেশী, চাচারা আছে। জানি না আমার কপালে কি আছে, কারণ আমিও তো প্রবাসী, আমিও তো প্রবাস। কি জানি ফরাল আমার কপালে কি লাগছে, জানি না, বলতে পারি না। সর্বশেষ একটা কথা বলবো, সবাই দোয়া করবেন, সবাই প্লিজ, সবাই দোয়া করবেন এই মানুষটার জন্য। তো কথা বলার মতন আমি আর ভাষা পাচ্ছি না, আমার অবস্থা ভালো না। কারণ বুকটা ফাইটে যায়, এটা আসলে কান্না ঠিক না কি না আমি জানি না, কিন্তু যখন একটা মানুষ গোসল করায় তখন বুকটা ফাইটে যায়। আমি মানুষকে সান্ত্বনা দিই, তোমরা কাইন্দো না, কিন্তু আমিও তো সবশেষ একজন মানুষ। আমি তাদেরকে বলি, সৌদিদের বলি, তোমরা দোয়া করো, কান্দে কোনো ফায়দা নেই, দোয়া করো, কিন্তু বুকটা তো মানে না, ফাইটে যায়, এটা বুঝি, আমিও বুঝি, আমারও কান্না আসে। কিন্তু ওই যে একটা কথা আছে, প্রতিদিন একটা করতে করতে অভ্যাস হয়ে গেছে, এসছে অবস্থা, এটাই বাস্তব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।